এই আওয়ামী লীগকে দিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি রয়েছে এক বিশাল আতঙ্ক। নিশ্চয়ই আমরা জানি 58 সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, নিশ্চিত করতে পারে নাই। এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে জেনারেল ইয়াহিয়া খান। 25শে মার্চ দিবাগত রাতে যখন বঙ্গবন্ধু চূড়ান্ত ঘোষণা করেছিলেন স্বাধীনতা, 26শে মার্চ সকালে ইয়াহিয়া খান এই দলকে সকাল 10:10 জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দিয়ে কিন্তু এই দলকে নিষিদ্ধ করেছিল, কিন্তু এই দলকে ধ্বংস করা যায়নি। এই আওয়ামী লীগকে যারা যে জেনারেল ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিল, সেই আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেই তারা ঘরে ফিরেছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন ভুইফোর রাজনৈতিক দল নয়। এই দলটি নেতৃত্বে 52 ভাষা আন্দোলন শুরু করে 71-এ বাঙালির স্বাধীনতা অর্জন, এই বিশাল অর্জন করেছে এই দলটির নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলটিকে আজকের প্রেক্ষাপটে যে দলটি বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্ত পরাভব মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা নেতৃত্বে এই দলটি এগিয়ে চলছে। এই দলটি দীর্ঘ 15.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এই দলটির নেতৃত্বে বাংলাদেশের মুখ থুবড়ে পড়া বাংলাদেশকে মুক্তির পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে আমাদের প্রিয় নেত্রী, প্রাণের নেত্রী শেখ হাসিনা এই দলটিকে, এই দেশটিকে সাজিয়ে তুলেছেন এবং বিশ্বে একটি রোল মডেলে পরিণত করেছেন। সেই দলটিকে কেন নিষিদ্ধ করা হলো, তার আগের প্রশ্ন হলো সেই দলটিকে কারা ক্ষমতার থেকে নামিয়ে নিয়ে ক্ষমতা দখল করলো, কি কারণে করলো, কি উদ্দেশ্যে করলো, এই বিষয়গুলি তো আমাদেরকে বলতেই হবে। এবং আজকে দিবালোকের মতো সত্যে প্রমাণিত হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশবাসীকে, আমাদের দলকে যে সতর্ক বাণী দিয়েছিলেন, সেই সতর্কতায় সত্যে পরিণত হয়েছে। তিনি এই দেশবাসীকে সবকিছু অকপটে খোলা মনে তিনি জনগণের নেত্রী হিসাবে সব কথাই জনগণকে অবহিত করেছেন, আপনারা সবাই জানি। এরপরও এই ফ্যাসিস্ট খুনি ইউনূস, অর্থলোভী ইউনূস জঙ্গিদের সহযোগিতা নিয়ে যে 5ই আগস্ট 2024 ক্ষমতা দখল করলো, এই ক্ষমতা দখল করার পর 18 মাস এই দেশটিকে ধ্বংস করেছে। কিন্তু তার এই ব্যাপক গণলুটপাট নিরাপদ করার জন্য তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু ক্ষমতাচ্যুতই করলো না, বা সে ক্ষমতা দখল করলো না, সে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করলেন। এর সাথে বলতেই হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগঠনটিকে আওয়ামী লীগের আগে সৃষ্টি করেছিলেন 1948 সনে, সেই বাংলাদেশ ছাত্রলীগকে
নিষিদ্ধ করা হলো। এবং যে জয় বাংলা স্লোগান, আমি একজন মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে বলবো যে আমার রণাঙ্গনের শক্তি, সাহস এবং প্রেরণাই ছিল জয় বাংলা স্লোগান। বাংকার থেকে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর উদ্দেশ্যে একটি গুলি ছুড়তাম বা ব্রাশ ফায়ার করতাম, এলএমজি দিয়ে ফায়ার করতাম, তখন কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে আমরা ট্রিগারে চাপ দিতাম। কাজে 1971-এ যারা পরাজিত হয়েছিলেন, যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি, তারা এই পরাজয়কে মেনে নিতে পারে নাই। তারা পরাজয়ের প্রতিশোধের জন্য তারা জাল বুনেছিল। এর একটি সফলতা এই তার পরাজয়ের প্রতিশোধেই 75-এর 15 আগস্ট ঘটনা ঘটালো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে হত্যা করলো এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য সব কিছুর ব্যবস্থা গ্রহণ করলো। আমাদেরকে কারাগারে নিক্ষেপ করলো। আমি প্রায় 28 মাস কারাগারে ছিলাম। আমাদের 4 জাতীয় নেতা, যে 4 জাতীয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবতারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে নির্মমভাবে কারাগারে হত্যা করে প্রতিশোধ দিল। কাজে আজ এই 24-এর 5ই আগস্ট যারা ক্ষমতা দখল করলেন, ক্ষমতা দখল করে যারা সারা বাংলাদেশে এক পৈশাচিকতা চালালো, যারা প্রায় 3,800 পুলিশ অফিসারকে হত্যা করলো, আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করলো, আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ সারা দেশে মব সন্ত্রাস করে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে তার উপরে আবার আওয়ামী লীগকে কার্যক্রম বা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেন করলো? এই প্রশ্ন তো থাকতেই পারে। এর পিছনে একটি কারণ, সেটা হলো তারা জানে যে আওয়ামী লীগ এমন একটি দল, যে দলটি সকল পরিস্থিতিতে মোকাবেলা করেছে। আমি অকপটে আমি বলবই, সেটি হলো যে সেদিন 75-এর 15 আগস্টে যেমনি ভাবে বঙ্গবন্ধুকে, তার পরিবারবর্গকে এবং একটি সাংবিধানিক নির্বাচিত সরকারকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন, 2024-এর 5ই আগস্টেও আমরা একটি নির্বাচিত সাংবিধানিক সরকারকে আমরা পাহারাদার হিসাবে আমরা অবশ্যই সঠিক পাহারাদারের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার গ্লানি, আমি যদি কালকে মৃত্যুবরণ করি, তাহলে এই গ্লানি দিয়েই আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই গ্লানি আমার সন্তান, আমার নাতি নাতনি, তাদের কাছে এই ঠিক যে পোস্ট করেছেন, এই পোস্টের জবাব আমি কোনোদিনই দিতে পারবো না। তারপরও কিছু কথা তো ভিতর থাকেই, সে কথাগুলি বলার এখন সময় হয়নি। সময় কথা বলবে, আমি না থাকতে পারি, কিন্তু সময় একদিন সব কিছু বলে দেবে। আবার বেগম খালেদা জিয়া যে এক দলীয় নির্বাচন করলো, নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই নির্বাচন করে 15 দিনের বেশি সেই পার্লামেন্টকে রাখতে পারে নাই। আমাদের আন্দোলনের তোড়ে সেদিন পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য হয়েছিল, খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
কাজে ওদের বুকের ভিতরে তো কম্পন থেকেই রয়েই গেছে, সেই হৃদকম্পন থেকে তারা আওয়ামী লীগকে কোন রকম স্পেস দিতে চায় না। 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হলো, এই নির্বাচনটি কি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে? এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যার সমর্থন রয়েছে 60% বেশি, সেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হলো। দেশের 80% মানুষের যে নেত্রীর পিছনে ইস্পাত কঠিন সমর্থন রয়েছে, সেই নেত্রীর বিরুদ্ধে তথাকথিত আইসিটি আদালতে মামলার রায় দিয়ে তাকে রাজনীতি থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, যে নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, এই নির্বাচনটিকে কে মানে আর কে মানে না আমি জানি না। আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারবো যে এই নির্বাচনটি একটি সাজানো নির্বাচন হয়েছে। সেই নির্বাচনটা হয়েছে বিএনপি জামাত এই দুইয়ের মধ্যে ভাগাভাগি করে এই নির্বাচনটি হয়েছে, একটি সাজানো নাটক করে দেশবাসীকে বিভ্রান্ত, বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কাজেই গণতান্ত্রিক পথে যদি গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, হয় নাই এবং হবে না। সারা দেশটাকে তিনি ফুলের বাগানের মতো সাজিয়ে তুলেছিলেন। কি স্বাস্থ্য মন্ত্রণালয়, কি শিক্ষা, কি কৃষি, কি প্রতিরক্ষা, কোন জায়গাটিতে শূন্যতা ছিল? আজকে কি হচ্ছে? আজকে শতাধিক শিশু জীবন দিল আমাদের চোখের সামনে, আমরা বসে দেখলাম। আপনি রাশিয়া থেকে তেল কিনবেন, সেই তেল কেনার পারমিশন নিতে হবে আমেরিকার কাছ থেকে। এই জায়গাটাই তারা চেয়েছিল। এই জায়গাটার বিষয় তো নেত্রীর ছিল সেদিন সতর্কবার্তা এবং পরিষ্কার ঘোষণা। যিনি সমুদ্র জয় করে বাংলাদেশের সঙ্গে একটি বিশাল এলাকা যুক্ত করেছেন, যিনি ছিটমহলের এক দীর্ঘদিনের সমস্যার সমাধান করে বাংলাদেশে এক বিশাল এলাকাকে যুক্ত করেছেন, সেই সাহসী, দুঃসাহসিক, দূরদর্শী সেই নেত্রী শেখ হাসিনা আজকে যখন দেখেন যে শেখ হাসিনা মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন কমিউনিটি ক্লিনিক করে, সেই শেখ হাসিনা যখন দেখে যে হামের টিকার অভাবে আমার কোমলমতি ছোট্ট শিশু যাদের কি উজ্জ্বল সম্ভাবনা ছিল তারা নিহত হচ্ছেন, আজকে শত শত শিশু আজকে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে, এই আত্মজিজ্ঞাসা আমার ভিতর রয়েছে। এই আত্মজিজ্ঞাসা আমার ভিতর আছে বলে আমি সেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমি একটি সুন্দর ঘুম ঘুমাতে পারিনি। আমি আমার ব্যর্থতা খুঁজে ফিরি, আমাদের করণীয় খুঁজে বেড়াই। কি করণীয় ছিল? এগুলি আমার রাজনৈতিক চরিত্র, আমি এগুলো করেই থাকি। আমি আপনাকে বলবো
যে এই যে প্রশ্নটি করেছে, এই প্রশ্নটির উত্তর নিয়ে গভীরেরও কিছু কথা আছে, সে কথাগুলি এখনো বলার সময় হয়নি। নিশ্চয়ই একদিন আমি বা কেউ বা ইতিহাস এ কথা, মূল কথাগুলি অবশ্যই বলবে এবং বলবে।